আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৩৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় প্রিয়া গুলি করতে যাবে, তখন বন্ধুকে গুলি থাকে না। মিশরী বলে, সময় এবং ভাগ্য দুটোই আমার সাথে আছে প্রিয়া, তোর সাথে কেউ নেই, আজ তুই একলা। প্রিয়া বন্দুক ফেলে দেয় আর বলে, তোর জন্য তো আমি একাই যথেষ্ট। খুব ভালো হয়েছে, কেননা এই বন্দুকে তোর যে মৃত্যু হবে সেটা খুব সহজ হয়ে যাবে। এখন খুব মজা হবে, কারণ আমি তোর ছোট ছোট টুকরো করব। তারপর প্রিয়া আবার মিশরীর মুখ আটকে দেয়। প্রিয়া নিচে এসে দেখে সবাই বাড়ি চলে এসেছে। প্রিয়া মনে মনে বলে, এরা এত তাড়াতাড়ি বাড়িতে ফিরল কি করে? বড়দাদি বলে, বুঝতে পারছি না এই আসমিনের বউ মিশরীকে কোথায় নিয়ে গেল। পুলিশ বলে, আমরা শহরের জায়গায় জায়গায় আটকে দিয়েছি, যাই হয়ে যাক, অনামিকা এই শহর থেকে বাইরে বেরোতে পারবে না। প্রিয়া ধীরে ধীরে বলে, আমি যেখানেই থাকি না কেন, তোমাদের সবার এই মিশ্রি এই দুনিয়াতে থাকবে না। অর্জুন নিজে নিজেই বলে, কোথায় আছো মিশ্রি? এদিকে মিশ্রি প্রিয়াকে ধাক্কা মারে এবং প্রিয়া মিশরীকে ধাক্কা মারে আর মিশরী অজ্ঞান হয়ে যায়। এদিকে পুলিশ সব অফিসারদেরকে ভালো করে তদন্ত করতে বলে। বড়দাদি অর্জুনকে বলে, কিছু জানতে পারলি? অর্জুন চুপ করে থাকে। অর্জুনের মা কান্না করে আর বলে, এসব কিছু আমার বোকামির ফল। আসমিন বলে, জানি না কিসের জন্য ওই অপয়া মেয়েকে আমি ভরসা করেছিলাম। দাদি বলে, ইন্সপেক্টর কিছু করুন, আমাদের নাতনি নিখোঁজ, আর আপনি এখানে কি করছেন? পুলিশ বলে, আমরা চেষ্টা করছি, আপনারা হিম্মত রাখুন। বড়দাদি বলে, হিম্মত রাখার চেষ্টা করছেন ইন্সপেক্টর? অর্জুন শুনেছিস, ইন্সপেক্টর সাহেব বলল হিম্মত রাখতে। আমার মন বলছে কাল হোলি, দুনিয়ার প্রত্যেক ঘরে আনন্দ পালন করা হবে, আমাদের ঘরেও এরকম অন্ধকার থাকবে না, তুই দেখে নিস। এদিকে দেখা যায় মিশ্রির জ্ঞান ফিরেছে এবং অর্জুনকে ডাকতে থাকে। মিশ্রি মনে মনে বলে, অর্জুনকে ডাকা তো দূর, আমি তো সোজা হতে পারছি না, সামনে অর্জুন আর আমাদের ঘর। অর্জুন মাতারানীর সামনে হাত জোর করে আর বলে, ওদের দুজনের জীবন বিপদে আছে, আমাকে একটা সুযোগ দাও ওদেরকে বাঁচানোর, আমাকে ওদের পর্যন্ত পৌঁছে দাও। এদিকে মাথা দিয়ে দরজায় ধাক্কা মারতে থাকে, যাতে অর্জুন বুঝতে পারে। মিশ্রি মনে মনে বলে, আমি তোমার খুব কাছে, প্লিজ একবার জানালার দিকে তাকাও। অর্জুন যখন জানালার দিকে তাকাতে যাবে তখনই তার ফোনে একটা কল আসে। অর্জুন যখন জানালার দিকে তাকায় তখন মিশ্রি নিজে পড়ে যায়। অর্জুন মনে মনে বলে, আমার এমন কেন মনে হচ্ছে যেন মিশ্রি আমার আশেপাশেই আছে, আমার যে কোনো উপায়ে মিশ্রিকে খুঁজতে হবে। অর্জুন যখন বারান্দায় মিশ্রির দিকে তাকাতে যাবে তখন আসমিন এসে বলে, নিচে পুলিশ এসেছে, তোমাকে ডাকছে। তারপর অর্জুন চলে যায়। পুলিশ এসে বলে, শহরের সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, আমার মনে হচ্ছে হোলির ঝামেলায় অনামিকা চুপচাপ বর্ডার পার করতে যাবে আর তখনই ধরা পড়ে যাবে। এছাড়া কোনো ইনফরমেশন থাকলে আমি আপনাকে কল করে দেব। অর্জুন বলেন, সবাই চেষ্টা করেছে নিজের মতো, এবার আমার সময়, হোলি, খারাপের বিরুদ্ধে ভালোর জিত হয়। আমি আমার স্টুপিড গালের কথা সত্যি প্রমাণ করব, মিশ্রিকে বাড়িতে আমি আনব। মিশ্রি তার বেবিকে বলে, তুই চিন্তা করিস না ছোট, আমরা আমাদের পরিবারের খুব কাছে আছি, খুব তাড়াতাড়ি পরিবারের সবার সঙ্গে থাকব। এখন তোর মায়ের একটু কষ্ট হবে, কিন্তু মা সহ্য করে নেবে, তোর জন্য সব কষ্ট আমি সহ্য করব। অর্জুনের মা বলে, রাতের থেকে সকাল হয়ে গেছে, জানি না আমার মিশ্রি কোথায় আছে, ওর এখনো কোনো খবর পাওয়া যায়নি। এদিকে দেখা যায় মিশ্রি মুখ বাঁধা অবস্থায় চিৎকার করতে থাকে। এদিকে সবাই আসে হোলি পালন করতে। মিশ্রি বলেন, কেউ শুনতে পাচ্ছে না, আরও জোরে চিৎকার করতে হবে। মিশ্রি যখন ধাক্কাতে থাকে তখন অনামিকার জ্ঞান ফিরে আসে। অর্জুন তখন একটা আওয়াজ শুনতে পায়। প্রিয়া মিশ্রিকে বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই হার মানলি না, তুই আওয়াজ করলি, তোর অর্জুন শুনল কিনা জানি না, কিন্তু আমার জ্ঞান ফিরে এসেছে। নিচে সবাই হ্যাপি হোলি বলে চিৎকার করতে থাকে। প্রিয়া বলে, এটাই সুযোগ, বাইরের সবাই হোলি পালন করছে, আর এই ভিড়ের মধ্যেই আমি এখান থেকে পালিয়ে যাব, শুধু এই কাপড় চেঞ্জ করতে হবে। তখনই বাড়ির কাজের লোক মিশ্রি এবং প্রিয়াকে দেখে ফেলে। প্রিয়া তখন তাকে মেরে অজ্ঞান করে দেয়। প্রিয়া বলে, ভাগ্য আমার সাথে আছে, কাপড়ের বন্দোবস্ত হয়ে গেছে, চল। প্রিয়া মিশ্রিকে নিচে নিয়ে আসে আর বলে, চুপচাপ নিচে যাবি, না হলে তোর বাচ্চার ভালো হবে না। প্রিয়া মিশ্রির মুখে রং লাগিয়ে দেয় আর ঘুমটা পরিয়ে দেয় আর বলেন, চুপচাপ থাকতে, যদি বেশি চালাকি করিস তোর বাচ্চার জন্য ভালো হবে না। প্রিয়া বলে, চুপচাপ চাবি, কিছু বলার চেষ্টা করবি না, না হলে তোর বাচ্চাকে কি করব আগে তো তুই বুঝে গেছিস। দাদি বলে, জামাইয়ের কি হলো, এখানে আমরা সবাই এত চিন্তিত। বড়দাদি বলেন, খেয়ে নিয়েছে আর কি।
বড়দাদি মিশ্রি এবং প্রিয়াদেরকে ডাকে, বলে তোমরা কারা, ঘোমটা দিয়ে কেন ঘুরছ? প্রিয়া বলে, এই ঘোমটা দেওয়া আমাদের ঘরের নিয়ম, আর আপনি আমাদেরকে চিনবেন না। আমার এই বন্ধু একটু ঠান্ডা বেশি খেয়ে ফেলেছে, তার জন্য ভুল করে এই বাড়িতে চলে এসেছে, তাকে নিয়ে যেতে এসেছি। মিশরি বলেন, হায় মামি, তুমি তো চোখ বন্ধ করেও আমাকে দেখতে পাও। অর্জুন, আজ চোখ খোলা অবস্থায় দেখে নাও, আমি এখানে তোমার মিশ্রি। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।